আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীতে আজকে এমন এক খুশির দিন, আমি জানি না আমার জন্মের পর থেকে এত খুশির দিন আমি কোনোদিন দেখেছি কিনা, এত খুশি আমার লেগেছে কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে জালেমের পতন দেখেছি, এই পতন দেখার জন্য আমরা বলতে পারি এক যুগেরও বেশি আমরা অপেক্ষা করেছি। আমরা যারা যুবক আছি, আমরা আমাদের বুঝ হওয়ার পর থেকে এই জালেমকে দেখেছি, শুধু অত্যাচার দেখেছি, আলেমদের উপর নির্যাতন নিপীড়ন দেখেছি। আজকে মনে হচ্ছে নতুন এক বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এক সুন্দর বাংলাদেশ। এই সুন্দর বাংলাদেশ পেয়ে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, অগণিত শুকর আদায় করছি। দ্বিতীয়ত কথা হচ্ছে, যেই ভাইয়েরা, যেই বোনেরা, আমাদের যেই বাংলাদেশের জনগণ আমাদের জন্য কষ্ট করেছেন, আমাদের জন্য জীবন দিয়েছেন, সেই সমস্ত ভাইদের জন্য, সেই সমস্ত বোনদের জন্য আমরা হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আরেকটা কথা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যেহেতু সরকার গঠন হবে সামনে, আমরা বলতে চাই, ইতিপূর্বে যতবার সরকার গঠন হয়েছে, কিছু বাম রাম তারা চেয়েছিল ইসলামী সমাজকে বাদ দিয়ে, ইসলামী দলগুলোকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে কিছু লোক চায়, কিছু লোক, আমি সবার কথা বলতেছি না, কিছু লোক চায় যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে, ইসলামী সমাজ বাদ দিয়ে দেশ কায়েম করতে। সুতরাং আমরা এইবারও কিন্তু কিছু দালাল, কিছু রাম, কিছু বাম ইসলাম বাদ দিয়ে দেশ চালানোর সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। সুতরাং এই সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না। এবং যখন সরকার গঠন হবে, তখন কোরআন সুন্নাহ ইসলামী সমাজকে সাথে নিয়ে, ইসলামী দলগুলোকে সাথে নিয়ে এবং ওলামায়ে কিরামদেরকে সাথে নিয়েই দেশ পরিচালনা করতে হবে, সরকার গঠন করতে হবে। আমাদের সকলের এই দাবি যে এবার যখন সরকার গঠন করা হবে, তখন ইসলামকে মাইনাস করে নয়, বরং ইসলামকে সাথে নিয়েই সমাজ গঠন করতে হবে ইনশাআল্লাহ। এবং আমরা পূর্বে যা দেখেছি তা যেন এবার কোনোভাবেই না হয়। এত কষ্ট করে, এত মুজাহাদা করে, মানুষের জীবন দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই সোনার বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।